আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। দর্শক, সরাসরি প্রশ্নোত্তরমূলক এই আয়োজনে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, একই সঙ্গে ইসলামের গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত হতে চাইলে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে সুন্দর আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুশ শেখ ডক্টর ওয়ালিউর রহমান খান আজহারি হাফিজাহুল্লাহ, সম্মানিত মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। দর্শক, আমরা আমাদের আয়োজন থেকে আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটি একজন মুসলিমের মৌলিক যে ভিত্তি, অর্থাৎ ইসলাম যে 5টি বিষয়কে নির্ধারণ করেছে স্তম্ভ ইসলামের, তার প্রথমটি হচ্ছে ঈমান। সেই ঈমানের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য এবং ঈমান সংশ্লিষ্ট বহু বিষয়ে আমরা কথা শুনবো আমাদের অতিথির কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। আমরা অপেক্ষায় রইলাম, আপনারা দর্শক ফোন করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। শেখ, আপনার কাছে চলে যাচ্ছি। আজকে যে মূল টপিক, আমরা একজন মুসলিমের সবচেয়ে দামি সম্পদ সেটা হলো ঈমান। যদি ঈমানটা না থাকে, আমাদের কোনো ভালো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কাজে আসবে না। আসলে ঈমান বলতে আমরা কি বুঝি, ঈমানের সংক্ষিপ্ত পরিচয় দর্শকদেরকে জানাবেন। জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করছি, যিনি আমাদেরকে এবং 21 টিভিকে এরকম একটি গুরুত্বপূর্ণ ইসলামী বিষয়ে সরাসরি প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন এবং ইসলামের মৌলিক শিক্ষা, সাধারণ শিক্ষা, কুরআন সুন্নাহ এবং শরীয়তের নির্দেশনা বিশ্ববাসীর কাছে উপস্থাপনের জন্য এই অনুষ্ঠান অনেক কার্যকর হবে। আশা করি এর দ্বারা মানুষ আলোকিত হবে, ঈমানদার হবেন, চরিত্রবান হবেন ইনশাআল্লাহ। ঈমান এমন একটি বিষয় যে বিষয়টি মানে মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। কারণ মানুষের স্রষ্টা আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা হয়ে নিজেই বলে দিয়েছেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে আমার ইবাদত করবে। সুতরাং ইবাদত করার জন্য পূর্ব শর্ত হলো ঈমান। আমি কোরআন কারীমের যে 2 আয়াত তেলাওয়াত করেছি, সেখানে এই জাতীয় আয়াত আরো আছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আল্লাহর উপর, পরকালে, কোরআনে, শেষ নবীতে, ফেরেশতাদের ক্ষমতায় এবং মানুষের ভাগ্য ভালো মন্দ আল্লাহর হাতে, মানুষের মৃত্যুর পর পুনরুত্থান আছে, এই বিষয়গুলির উপর যারা বিশ্বাসী হবে, এর ভিত্তিতে ভালো কাজগুলি করবে, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সুবহানাল্লাহ, এদের জন্যই পরিণতিতে মানে মেহমানদারি হিসাবে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। এদের সম্মান এবং এদের সম্বর্ধনার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। পরের আয়াতটি দেখেন, ঈমানের তাৎপর্য তো আমাদের বলার কিছু নেই, আল্লাহই বলে দিয়েছেন। জি। সূরা আসরের মধ্যে এটি শেষ পারার শেষ দিকে আছে, ওয়াল আস, আল্লাহ নিজে শপথ করে বলছেন যে কালের শপথ, সময়ের শপথ করে বলছি যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে আর একে অপরকে সত্যের উপর থাকার জন্য উৎসাহিত করেছে আর ধৈর্যের উপর থাকার জন্য উৎসাহিত করেছে। তাহলে গোটা মানব জাতির সাফল্য কিন্তু আপনার এই 4টি জিনিসের মধ্যে, এবং এর সূচনা হলো ঈমানের, ঈমান দিয়ে। অর্থাৎ ঈমান ছাড়া আমরা বলতে পারি কোনো কাজ আল্লাহর দরবারে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, কোনো মানুষও গ্রহণযোগ্য হবে না। আগে ঈমান আনতে হবে,
মানুষটি গ্রহণযোগ্য হবে। এরপর ইমানের ভিত্তিতে নেক আমল করতে হবে, তাহলে সে আল্লাহর কাছে সন্তোষজনকভাবে ফিরে যেতে পারবে। এরপর দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানের সংজ্ঞা, এবং সে এটার গুরুত্বটাও তিনি মারাতিবুদ্দিনে হাদিসে জিবরিলে এসেছে, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিসে এসেছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ বিল বাইত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলাম যে দিন, এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে 5টি জিনিসের উপর। এক হলো ঈমান, যাকে বলে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি? যে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই, ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো ঈমানের ভিত্তি। এরপরে সালাত, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সওম রমাদানে রোজা রাখা, এবং সামর্থ্যবান হলে হজ আদায় করা। এখানে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, শুধু মুখে বললেই কি ঈমান আনয়ন করা হয়ে গেল? কেউ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিচয় বা তাৎপর্যটা তুলে ধরেছি, গুরুত্বটা বলেছি। এখন মানে একাডেমিক ভাবে সংজ্ঞা হলে ঈমান হলো যে তাসদীকুন বিল জিনান, তারপর আমল বিল কাউলুন বিল লিসান, আর আমালুন বিল জাওয়ারিহি ওয়াল আরকান, ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। এটা হলো আরবি সংজ্ঞা। এর অর্থ হলো যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো, মানে আল্লাহকে বিশ্বাস করা, পরকাল আছে, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, কবরের পরে আরেকটা জীবন আছে, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বলে মানা, তারপর তাকদীর, ভালো মন্দ, মানুষের ভাগ্য এটা চূড়ান্ত আল্লাহর হাতে, আর ফেরেশতা একটা শক্তি আছে, এরপরে আপনার পুনরুত্থান আছে। এগুলির এই বিশ্বাসগুলি মানে বিল কলবি, অন্তরে বিশ্বাস করা, প্রথমে বিশ্বাস করতে হবে, অন্তরে আসবে। এরপরে সেটা কাউলুন বিল লিসান, মুখে উচ্চারণ করতে হবে। অন্তরে বসে নিয়ে জঙ্গলে বসে থাকলে হবে না, মুখে বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। জি শেখ, আমরা ঈমানের এই সংজ্ঞার বিশ্লেষণ শুনবো। একজন দর্শক রয়েছেন, তার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী জেলা থেকে মোহাম্মদ বলতেছি। তো আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমার ছোট বোন আর কি, তো একজন ওনার বিয়ে হয়েছে, একজন আল্লাহওয়ালার সাথে আর কি, মানে কোরআন শরীফ তিলাওয়াত করে, ওয়াজ মাহফিল করেন উনি, কিন্তু ওনার মধ্যে আল্লাহ ভীরুতা নেই। তো আমার বোন ওনাকে মন থেকে ভালোবাসে, মানে স্বামী হিসেবে আমার বোন ওনার সব কথা শুনবে, মানে মনে করেন যে হুজুর উনি যেটা বলবেন সেটাই, ওনার স্বামীর জন্য ওনার জীবনটাও দিয়ে দিতে পারেন। কিন্তু আমার বোনের একটা শর্ত আছে যে আল্লাহর জন্য ওনার স্বামীকেও ভালোবেসেছে, এটা হচ্ছে আমার বোনের কথা। তো ওনার স্বামী হচ্ছে আল্লাহওয়ালাই, ঠিক আছে, আল্লাহকে ভালোবাসে বা কোরআন তিলাওয়াত করে, ওয়াজ মাহফিল করে, মানে আল্লাহওয়ালাদের সাথে ওনার সম্পর্ক আছে, কিন্তু উনি ওনার মানে আমার বোনের সাথে মনে করেন যে ভালোভাবে ব্যবহার করেন না, মানে পরক্রিয়ায় লিপ্ত, মানে এত কিছুর পরেও, আল্লাহ ভীরু হওয়ার পরেও বা আল্লাহ ভীরু বা আল্লাহ ভালোবাসা হওয়ার পরেও উনি আল্লাহকে মানার পরে আমার নবীর আদর্শ উনি মানেন না, কারণ পরক্রিয়াতে লিপ্ত। অনেক মেয়ের সাথে ওনার যোগাযোগ বা সম্পর্ক, কিন্তু আমার বোন এটা মানতে পারে না। ওনার হেদায়েতের জন্য আল্লাহর কাছে আমার বোন সবসময় দোয়া করে, কিন্তু আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করার পরে ভাই আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নের মূল কথা। শেখ, সত্যি এটি ভয়াবহ আকার ধারণ করেছে। আমি শুনতে পেরেছি। জি ভাই, আপনার সমস্যা এটি বাংলাদেশে, সারা পৃথিবীতে আরো অনেক মানুষের আছে। এটি হলো কি, পৃথিবীর সব মানুষের, সব শ্রেণীর মধ্যে কিছু মানে ভণ্ড, চরিত্রহীন এবং আপনার লেবাসধারী মানুষ আছে। সেই সব শ্রেণীতে যেমন আছে, এই আপনার বক্তার শ্রেণীতেও আছে। আপনি লেবাসধারী সেই আল্লাহওয়ালা, আপনি যে বলছেন আমার বোনকে বিয়ে দিয়েছে আল্লাহওয়ালার কাছে, এই কথাটাই ভুল। আপনি একটা মানুষের কাছে বিয়ে দিয়েছেন, যেহেতু সে বোনের সাথে খারাপ আচরণ করে, তাহলে সে বান্দার হক নষ্ট করে, আর সে শরীয়ত মানে না,
আরও বলেছেন যে আরও তার অবৈধ সম্পর্ক বা নানান কিছু আছে, আমরা সেটা আনতে চাই না। এক কথায় বোঝা গিয়েছে যে সে লোক আসলে সে কোনো ধার্মিক নয়, সে কোনো আলেম নয়, সে কোনো মাদ্রাসার যথাযথ শিক্ষিত নয়, সে লেবাস ধারণ করেছে। হাজারে এরকম দু একজন আছে, সবাই খারাপ নয়, অধিকাংশই ভালো। এখন এটার জন্য প্রতিকার কি? যদি সন্তানাদি না হয়ে থাকে তাহলে আমাদের সমাধান হলো এই বিচ্ছেদ, মানে আলাদা হয়ে যাওয়া। আর যদি সন্তান হয়ে থাকে তাদের দিকে তাকিয়ে আল্লাহ যে বিধান দিয়েছেন দুই পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসে এবং ভালো আলেমদের কাছে গিয়ে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া। আর ওই ভগ্নিপতিকে বলতে হবে যে আপনি আপনার চেয়েও বড় বয়সে বেশি এবং আরও আল্লাহওয়ালা প্রকৃত বুজুর্গ যে আলেম আছেন যারা মাদ্রাসায় হাদিসের পাঠ দান করেন, বড় বড় তাফসীরের কিতাব পড়ান, সেই সমস্ত বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে কারাম, তাদেরকে মানুষ চেনে না। তারা ফেসবুকে আসেন না, তারা কোনো মানে এরকম হেলিকপ্টারের বক্তা না, এবং তাদের বক্তা তাদের পেশা নয়। এইরকম মানুষগুলিকে খুঁজে বের করতে হবে, তাদের কাছে তাকে নিয়ে গিয়ে বায়াত করে তার সংশোধন করতে হবে। কারণ তার রোগটা হলো মানসিক রোগ। মানসিক রোগ এটা ওই MBBS ডাক্তার দিয়ে হবে না, তার রুহানি রোগের রুহানি ডাক্তারের কাছে যেতে হবে। যদি আল্লাহ তাকে হেদায়েত করেন, তার চরিত্র ভালো হয়, সে তওবা করে ফিরে আসে, তাহলে তার অন্য এই পরিচয়গুলি খুব দরকার পড়বে না। একজন মানুষ ভালো হতে হলে আল্লাহকে মানতে হবে আর বান্দার হক আদায় করতে হবে। নিঃসন্দেহে আমরা আশা করি দর্শক উত্তর পেয়েছেন। আসলে বহু পরিবারে এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন। শেখ, আপনি ইমানের বিষয়ে কথা বলছিলেন, বিশেষ করে আমরা ইমানের যে মৌলিক কিছু বিষয়ে সাক্ষ্য দিয়ে থাকি, আপনি সেটার বিশ্লেষণ করছিলেন। দর্শক, ইমানের বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে বলেছেন, ইমানের শাখাগুলি বলেছেন। হাদিসে এসেছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه। আল্লাহ রাসূল বলেছেন যে ইমানের 70-এর অধিক বা 77টি শাখা রয়েছে। এর প্রথম প্রধান শাখা হলো এই কথা বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর এরপরে অনেকগুলো কাজ ইমানের শাখা, সেগুলো এই নেক আমলগুলো করা। এরপরে সবচেয়ে ছোট বা মানুষের দৃষ্টিতে ভালো কাজ, এটিও ইমানের শাখা। কি বলা হয়েছে যে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় একটি কষ্টদায়ক বস্তু পড়ে আছে, মানে একটা কাচের টুকরা বা একটা ইট পাথর বা একটা মানুষকে কষ্ট দেয়, এই জিনিসটি সরিয়ে রাখা, এটাও ইমানের শাখা। মানে বিশ্বাস দিয়ে শুরু আর জনসেবা পরের উপকার দিয়ে এটা শেষ। আর এর মধ্যে আল্লাহ রাসূল একটি বলেছেন আল হায়া শু'বাতু মিনাল ঈমান, আর লজ্জাশীলতা ইমানের গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ লজ্জাশীলতা এমন একটি বিষয়, এটা মানুষের মধ্যে যথাযথ থাকলে সেই মানুষ কিন্তু আল্লাহকে লজ্জা করে নামাজ কাজা করবে না, অবশ্যই। সে বাবাকে লজ্জা করে অবাধ্য হবে না, সে মাকে লজ্জা করে লেখাপড়া করবে, সে বিয়ের পরে স্ত্রী এবং শ্বশুর বাড়িকে লজ্জা করে পরকিয়া করবে না, এবং সে জাতিকে লজ্জা করে দুর্নীতি করবে না। এই জন্য আল হায়া শু'বাতু মিনাল ঈমান। এবং আল্লাহ রাসূল বলেছেন যে যার মধ্যে যে তুমি যদি লজ্জাশীলতাকে ত্যাগ করতে পারো তাহলে তুমি এমন জানোয়ার হবে যা ইচ্ছা তাই করতে পারো। তো দেখেন না মানুষ যে মানে চোখ এমন কিছু কাজ করে, অন্যায় অপরাধ চারিত্রিক নৈতিক, যে মানে তাকে মানুষ মনে হয় না। কারণ কি? চেহারা স্রোতে মানুষ, কিন্তু তার মধ্যে লজ্জা নেই, নিঃসন্দেহে। তো এই জন্য এটাকে এখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে মানে সাক্ষাতের জন্য এসে যে প্রশ্নগুলি করেছিলেন সেখানে মারাতিবুদ্দিন আছে, তিনি বলেছিলেন যে মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? এখন জিবরাইল আলাইহিস সালাম হলেন ছাত্র আর সাহাবায়ে কেরাম হলেন শ্রোতা, আর নবী উত্তর দিচ্ছেন। তো সেটাই আমরা বলি, আমি নিজে আল্লাহু আকবার। নবীজি বলছেন আল ঈমান শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান হলো এই ঘোষণা দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, পূজার বিষয় নেই, আর মুহাম্মদ আমি হলাম রাসূল। এরপরে বলা হয়েছে যে মাল ইসলাম,
তাহলে ইসলাম কি? অর্থাৎ এখানে ঈমান এবং ইসলামের পার্থক্য তুলে ধরা হয়েছে এই হাদিসে, একটা সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। আসলে আমরাও যদি আমরা দুটি একসঙ্গে বলি তাহলে দুই অর্থ দিবে, আর যদি একটি একটি করে বলি, যেমন উনি মুসলমান তাহলে উনি মুমিনও, আর যদি বলি আমি মুসলিম তাহলে আমি মুমিন, আমি যদি বলি আমি মুমিন তাহলে আমি মুসলিম। কিন্তু যদি আমি দুটো বলি ঈমান ও ইসলাম তাহলে তখন পার্থক্যটা প্রকাশ করতে হবে। সেটার ক্ষেত্রে কথা হলো যে ঈমান হলো যে অন্তরের বিষয়গুলো, বিশ্বাসের বিষয়গুলো, যেগুলো মুখে প্রকাশ করা যায় কিন্তু না করলেও অন্তরে লালন করতে হয়, যে আল্লাহর প্রতি ঈমান, পরকালে ঈমান, তারপরে নবী রাসূলগণের মর্যাদা ঈমান, এগুলো হলো বিশ্বাস। মোট কথা এই সব বিষয়গুলো হলো কাজগুলো। শেখ, আমরা ইসলামের বিষয় শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক ইসলামিক শো ইসলামিক জিজ্ঞাসা আমরা উপভোগ করছিলাম, দেখবেন আরও। তবে সময় হয়েছে পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় সরাসরি প্রশ্নোত্তরমূলক ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, আমাদের সুন্দর আয়োজনে আজকে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ ডক্টর ওয়ালিউর রহমান খান আজহারি হাফিজাহুল্লাহ। আমরা আমাদের সুন্দর আয়োজনে আজকে চমৎকার বিষয় নিয়ে, ঈমানের বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনারা জীবন ঘনিষ্ঠ ঈমান বা অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে। আমরা আলোচনা শুনবো, তবে একজন দর্শক রয়েছেন, তার থেকে প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, কোথায় থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি পাবনা থেকে বেশি বলছি। জি বোন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই ছোট ছেলে যখন আমার পেটে ছিল, আমি ক্রাইসিসের মধ্যে ছিলাম, তো মনে মনে আল্লাহর কাছে নিয়োগ করছিলাম যে আল্লাহ আমার ছেলে যদি ভালোভাবে পৃথিবীতে আসে তো আমি 2 রাকাত করে 1 বছর তাহাজ্জুদের নামাজ আদায় করব। তো ওই ঘুমের কারণে করা হয় না, তো এখন আমার সমাধান কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার হাজবেন্ড মানুষ হিসেবে ভালো, কিন্তু সে ইসলামের একটু জ্ঞান কম। অনেক বছরের পর বছর আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক নেই, এক বিছানায় থাকি না, চরিত্রও ভালো, কিন্তু এক্ষেত্রে কি আমার কোনো আল্লাহ পারিবারিক জীবনে কোনো সমস্যা হবে কিনা, এরকম ভয় পাচ্ছে আর কি ইসলামের জীবন যাপনে। আমরা বুঝতে পেরেছি বোন, দুটি প্রশ্নই, সঙ্গেই থাকুন। শেখ, আমাদের বোনের প্রথম প্রশ্ন ছিল, সন্তান যখন পেটে ছিলেন তখন তিনি মনে মনে একটা নিয়াত করেছিলেন যে আল্লাহ আমার ছেলেকে সুস্থ করলে 1 বছর পর্যন্ত তাহাজ্জুদ পড়বে। এখন তিনি নিয়মিত পড়তে পারছেন না, এখন করণীয় কি তার জন্য? এই বোনের নিয়তটি খুবই ভালো ছিল, কিন্তু আসলে ইসলামের যথাযথ জ্ঞান আপনারও থাকা দরকার ছিল। এমন ইমোশনাল হয়ে এমন কিছু বলা যেটা আমার সামর্থ্যের বাইরে, এটাও ঠিক ছিল না। কারণ সারা বছর 2 রাকাত করে তাহাজ্জুদ পড়া, এটা নবী এবং সাহাবী ছাড়া অন্যদের পক্ষে সম্ভব কিনা আমি জানি না। তবে আপনি যেহেতু বলেছেন এটা মানত নয়, এটা নিয়ত, এই জন্য আল্লাহ আপনাকে সওয়াব দিবে। এখন আপনি চেষ্টা করবেন যে রাতের শেষে উঠতে, না পারলে প্রতিদিন এই এশার নামাজের পর সুন্নত বিতিরের পর আবার ওই ওযু আছে ওই অবস্থাতেই 2 রাকাত, কমপক্ষে 2, 4, 6, 8 রাকাত হলো তাহাজ্জুদ। তো আপনি তো 2 রাকাত বলেছেন, ওই এশার পর 2 রাকাত পড়ে ফেলবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমি তো বলেছিলাম তাহাজ্জুদ কি শেষ রাতে, তো আমি যেহেতু পারছি না, দয়া করে আমার আগ রাতের এশার পরের 2 রাকাতই আপনি কবুল করে আমাকে ক্ষমা করুন। যদি এটাও কখনো মিস হয়ে যায় তাহলে আপনি মাগরিবের পর অথবা ফজরের পর ইশরাকের অন্য সময় পড়ে নিলে হবে, আর দোয়া করবেন। আর হলো স্বামীর যে বিষয়টা বলেছেন সেটা যদি আধ্যাত্মিক হয় তাহলে আমরা উত্তর দিচ্ছি যে আপনি এটা আপনার পরিবারের অনেক মুরব্বী বা কোনো আলেম থাকলে তার সাথে আপনার স্বামীকে নিয়ে কথাবার্তা বলতে পারেন। আর যদি এটা দৈহিক সমস্যা হয় তাহলে আপনি কোনো দিনদার ভালো ডাক্তারের পরামর্শ নেন। এমনিতে আপনাদের সন্তান, সংসার এবং
নামাজ, কালাম, রোজা, ফরজ হলে যাকাত, ফরজ হলে হজ, এগুলো সব চালিয়ে যাবেন এবং উভয়ই কোরআন তেলাওয়াত করবেন, অর্থসহ পড়বেন এবং দৈনন্দিন জীবনে ইসলাম এরকম বই আছে ইসলামিক ফাউন্ডেশনে বা আরও যে আমলের বইগুলি ওনাকে পড়তে দিবেন। তাহলে ইসলামিক জ্ঞান চর্চা করলে, বিধিবিধান মাসালা পড়লে যে সমস্যাটা বললেন সেটা আস্তে আস্তে সরে যেতে পারে। আর এমনিতে দুজন যদি নেক আমলে থাকেন তাহলে আল্লাহ আপনাকে আমাদের ক্ষমা করতে পারে। জি শেখ, আমরা একটু অ্যাড করতে চাই, আমাদের বহু ফ্যামিলিতে স্বামী স্ত্রী এভাবে দীর্ঘদিন আলাদা থাকেন, আলাদা বিছানায় থাকেন, তো এতে কোনো সরই কোনো প্রবলেম আছে কিনা? আর কি প্রবলেম তো আছে, যদি স্ত্রীর হক আদায় না হয়, তিনি মানসিক একটা অস্থিরতায় বা তার পেরেশানি থাকে, এটা গুনাহ হবে। এভাবে স্বামী যদি স্ত্রীর দ্বারা মজলুম হন তাহলে সেটাও গুনাহ হবে। এবং আল্লাহ রাসূলের হাদিসে তো আছে যে কোনো কারণ অজুহাত না থাকলে, স্ত্রী যদি সুস্থ থাকে, স্বামী যদি তার সঙ্গে রাতে দাম্পত্য সম্পর্ক করতে চায়, সে যদি বিনা কারণে সেটা না দেয় তাহলে আল্লাহ এবং ফেরেশতারা তার উপর সারা রাত লানত করে। আবার স্বামীর ব্যাপারে আছে যে স্বামী যদি স্ত্রীর দৈহিক চাহিদা পূরণ না করে, বিনা কারণে সেটাকে অবহেলা করে এবং সেই সামর্থ্য না থাকে, তাহলে সে গুনাহগার হবে। শুকরান, জাযাকাল্লাহ। আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। আরো একজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন বোন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন ছিল। জি। একটা প্রশ্ন হলো যে কুরবানিতে দুটো রোজা রাখে, এটা কিবার মানে কয় তারিখ কুরবানি ঈদের দুইটা রোজা? হ্যাঁ, মানে কয় তারিখ এইটা। আর একটা হলো ফজরের নামাজ কাজা হয়ে যায়, এখন কি করব, উঠতে পারতেছি না। বুঝতে পেরেছি, আমাদের সঙ্গেই থাকুন শেখ। কুরবানির রোজা, কুরবানির রোজা বলবেন না, আপনি বলবেন জিলহজ মাসের রোজা। জি, কারণ কুরবানির দিনের রোজা রাখা তো হারাম নিঃসন্দেহে। সারা বছর 5 দিন রোজা রাখা নিষেধ। এটা হলো ঈদুল ফিতরের একদিন, আর এই কুরবানি ঈদের 10, 11, 12, 13 রোজা রাখাই নিষেধ, রাখাই যাবে না, গুনাহ হবে। তাহলে আপনি হবেন জিলহজ মাসের 1, 2 তারিখ রাখেন আর 9 তারিখটা রাখবেন যদি দুইটা রাখতে চান। আর যদি পারেন 1 থেকে 9 পর্যন্ত রাখবেন। 9 হলো ইয়মে আরাফা, ইয়মুত তাসিয়া, এটা রাখা ভালো। তাহলে 1 রাখেন আর 9 রাখেন। আর পরে যে প্রশ্ন করেছেন যে ফজরের নামাজ কাজা হয়ে যায়, এর জন্য আপনি যেমন ওই খানা পাকানোর জন্য বা খাওয়ার জন্য যত মনোযোগ দেন, অথবা আপনার কোনো আত্মীয় বিদেশ থেকে আসলে এয়ারপোর্টে যাওয়ার জন্য যত মনোযোগ দেন, এর চেয়ে বেশি মনোযোগ দিয়ে ফজরের নামাজে ওঠার জন্য মোবাইলে ঘড়িতে অ্যালার্ম দিবেন। যদি সে এটা দেওয়ার পরেও ঘুম না ভাঙে তাহলে আপনার রুটিন চেঞ্জ করতে হবে। আপনাকে ওই ফজরের, এখন হয় ফজরের নামাজ 5:45, এক সময় হবে 5:45, শীতকালে হবে 6টায়। তাহলে ওইভাবে আপনাকে আগে ঘুমাতে হবে। তাহলে আপনার মানে সর্বোচ্চ এফোর্ট দিতে হবে রাত্রে 11টার মধ্যে ঘুমাইতে। এটা করে এরপরেও যদি ঘুম না ভাঙে তাহলে যখনই ভাঙবে সঙ্গে সঙ্গে উঠে আগে মানে ওয়াশরুমে গিয়ে ওযু করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, যাতে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে নামাজটা আগে পড়বেন। অর্থাৎ সকাল 6টা হোক 7টা হোক, শুধু সূর্য যখন উদিত হচ্ছে সেই 10 মিনিট 11 মিনিট বাদে। এরপর সূর্য উঠে গেলে কাজাই হবে, কিন্তু আপনাকে পড়ে ফেলতে হবে। আপনি যদি এটা আবার ফেলে রাখেন, এরপরে আবার সংসারের কাজ করেন, অফিসে যান, রান্না করেন, তাহলে বোঝা গেল আপনার গুরুত্ব নেই। এটা অবশ্যই জোহরের আগে আপনার ফজরের কাজাটা পড়তে হবে এবং যথাসময়ে না পড়ার কারণে আপনাকে আন্তরিকভাবে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। চাইতে চাইতে একসময় আল্লাহ আপনাকে ইন টাইম ঘুম থেকে আল্লাহ জাগিয়ে দেবেন ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। শেখ, আমরা মূল টপিকে আলোচনায় চলে যাচ্ছি। আপনি ইমানের শাখা প্রশাখা নিয়ে কথা বলছিলেন। একটি হাদিস বলেছিলেন, আল ঈমানু বিদ'un ওয়া সাব'ুনা শুবা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসটি বলেছিলেন। এটার ব্যাখ্যায় ইমানের যে শাখা প্রশাখা, এটার উল্লেখযোগ্য শাখাগুলো কি কি একটু দর্শকদেরকে শেয়ার করতেন। তো এখানে ইমানের শাখা সম্পর্কে ইমাম বাইহাকির কিতাব আছে ফুরুউল ঈমান, ইমানের শাখা প্রশাখা। সেগুলি তো আমরা কিছু শুরুতে আলোচনা করেছি। একটা হলো যে আল্লাহ তাআলার উপর ইলাহ হিসাবে বিশ্বাস করা, তার তিনি রব মানে পালনকর্তা, এটা বলে রুবুবিয়াত, এটাকেও বিশ্বাস করা। আরেকটা হলো
আল্লাহ তাআলার সিফাত সমূহ, আসমাউহু ওয়া সিফাতুহু, আল্লাহ তাআলার যে নামগুলো আছে, আর রহমান তিনি অতিশয় দয়ালু, আর রহিম দয়ালু, তারপরে রাজ্জাক রিজিকদাতা, আল মুহয়ি জীবনদাতা, আল মুমিত মৃত্যুদাতা, হ্যাঁ, আস-সাত্তার মানুষের দোষ গোপনকারী, আল কাহ্হার পরাক্রমশালী। এই যে তারপরে শাদীদুল ইকাব, মানে আল্লাহ তাআলার আসমা ও সিফাত, নাম এবং ক্ষমতা, এগুলিকে মানে বিশ্বাস করা এবং মুখে বলা, উচ্চারণ করা। তারপর আল্লাহ তাআলার যে বিধানগুলো, যে মনে করুন আপনার সালাত, সওম, নামাজ, রোজা, এগুলি পালন করা, কোরআন তেলাওয়াত করা, তারপরে আল্লাহ যেগুলিকে হারাম করেছেন হারাম বলে বিশ্বাস করা এবং মেনে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মানা হুকুম সেভাবে মানা, যে তিনি মানে রাসূল এবং নবী, তারপর কোনো নবী রাসূল আসবে না, এটাও বিশ্বাস করতে হবে, এটা ইমানের শাখা। তারপর ফেরেশতাদের মধ্যে 4 জন শ্রেষ্ঠ, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এরা যে শ্রেষ্ঠ এটা বিশ্বাস করা। অন্যান্য ফেরেশতাগণ তাদের যে ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন, যে তারা আপনার খাওয়া লাগে না, তাদের আপনার বিয়ে শাদী লাগে না, তাদের ঘুম লাগে না, এরকম আল্লাহ একটি জাতি তৈরি করেছেন নূর দিয়ে, এটা বিশ্বাস করা। তারপর সাহাবায়ে কেরামের যে মর্যাদা, যে সমগ্র মানব জাতির উপর সালফে সালেহিনের মর্যাদা বেশি, তাদের উপর সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি, সাহাবায়ে কেরামের মর্যাদা নবীদের পরে, এটা বিশ্বাস করা। তারপর কোরআনুল কারীম আল্লাহ তাআলার বাণী, এটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই প্রতিটি শব্দ, অর্থ, মর্ম, কথা, এই নকশাটা সব আল্লাহর, এটা বিশ্বাস করা। কোরআনুল কারীমের কোনো আয়াতকে বা কোনো বিধানকে অস্বীকার করা কুফরি, অবহেলা করা ফাসিকি, মানে সে গুনাহগার। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের ভিত্তিতে যে শরীয়ত এসেছে, সেই শতসিদ্ধ যে বিধানগুলো, সেগুলি কোনো একটিকে অস্বীকার করা হারাম। মানে এই যে এই নিষেধাজ্ঞাগুলি মানা, এটা ইমানের অংশ, আর আদেশগুলো পালন করা শরীয়তের অংশ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে ইমানের অন্যান্য শাখা বলেছেন, আপনার সিয়াসিত্তার কিতাবে সেগুলি এসেছে, যেমন আসসালাতু লিমিকাতিহা, যথাসময়ে নামাজ আদায় করা, এটা ইমানের অংশ। তারপর আপনার আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নুফুস, ইমানের অংশ। তারপরে আল ইলম বিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, এটা ইমানের শাখা। কোরআন সুন্নাহর জ্ঞান মানুষকে আপনার মানে শাশ্বত শিক্ষা এবং নিরঙ্কুশ সাফল্য দিতে পারে, এটা বিশ্বাস করা ইমানের অংশ। তারপরে দান করলে সওয়াব হবে, এটা বিশ্বাস করা ইমানের অংশ। তারপর আপনার পরের উপকার করা, মানুষের কল্যাণে কাজ করা। নবীজি বলেছেন যে দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হলো কল্যাণকামিতা। কার জন্য? লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। কল্যাণ কামনা করা কার? আল্লাহর, মানে দ্বীনের, রাসূলের মানে দ্বীনের, ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, মুসলিম জাতির নেতৃবৃন্দের। মুসলিম জাতির নেতৃবৃন্দ আপনার বড় আকারে 3 প্রকারের। এক হলো ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, আলেমগণ, যারা মুসলিম জাতিকে তাদের ধর্মীয় করণীয় বলেন। যে মুসলিম জাতি বেশিরভাগ কাজ কিন্তু ধর্মীয় করণীয়গুলি করে। যেমন সব মানুষ যে ফজর নামাজ পড়ছে, এটা আলেমদের কথায়। সব মানুষ যে সৎ থাকছে, আমানতদারিতা রক্ষা করছে, কথা দিয়ে কথা রাখছে, ভালো যতগুলি আছে সব কিন্তু ধর্মীয় নির্দেশনা। আরেকটা ভাগ হলো যে মানে আইম্মাতুল মুসলিমিন, মুসলিমদের শাসক নেতৃবৃন্দ, কিছু রাষ্ট্রীয় নির্দেশনা, সরকারি নির্দেশনা মানা, এটাও আপনার কল্যাণ কামনা। যে রাষ্ট্র বা সরকার যে বলেছে ট্রাফিক সিস্টেম মেনে চলো, বিদ্যুতের বিল দাও, অপচয় করো না, এগুলি। আরেকটা তৃতীয় হলো যে সামরিক শক্তি, মুসলিম উম্মার নেতৃবৃন্দ, তারা নিরাপত্তার জন্য যেগুলি করেন সেগুলির কল্যাণ কামনা করা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষের হকের বিষয়গুলো, ইমানের বান্দার হক, সেগুলি পালন করা। তারপর আপনার যার উপর হজ ফরজ হবে, হজ আদায় করা, যার উপর যাকাত ফরজ হবে সেটা আদায় করা,
সেগুলির ক্ষেত্রে ইখলাস পালন করা, এই সবগুলি আপনার ফুরুল ঈমান। শেখ, আমরা ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা আপনার থেকে শুনেছি, আমরা বাকিগুলো শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সরাসরি আয়োজনে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। দর্শক, সরাসরি প্রশ্নোত্তরমূলক এই আয়োজনে আপনারা ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ ডক্টর ওয়ালিউর রহমান খান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন। আমরা আজকে কথা বলছিলাম ঈমানের বিষয় নিয়ে, ঈমানের পরিচয়, শাখা প্রশাখা, যে বিষয়টি আমরা জানতে চাই পর্যায়ে আপনার থেকে, ঈমান কোন কোন কারণে নষ্ট হয়ে যায় বা ঈমান ভেঙে যায় সেটি দর্শকদেরকে জানাবেন। জি, ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন এবং মুসলিমের কিছু মৌলিক গুণাবলী বলেছেন, সেগুলি লঙ্ঘন করলে ঈমান নষ্ট হয়ে যায়। এর মধ্যে একটা এরকম যে আল মুসলিমু মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ও আকালা যাবিহাতানা, নবীজি বলেছেন, বুখারী হাদিস, যে মুমিন বা মুসলিম সেই ব্যক্তি যে আমাদের মতো নামাজ আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আর মুসলিমদের কেবলা বাইতুল্লাহকে কেবলা বলে মানে, ও আকালা যাবিহাতানা, আর মুসলমানদের পদ্ধতিতে জবাইকৃত পশু খায়। অর্থাৎ মুসলমানরা গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে জবাই করে এবং পশুটাও হালাল হইতে হয় এবং হালাল এই পদ্ধতিটাও হালাল হইতে হয়। তো এইটা যারা অনুসরণ করে আর কাবাকে কেবলা বলে মানে, আর আমরা যেভাবে নামাজ আদায় করি অর্থাৎ এই 5 ওয়াক্ত নামাজ এই সূরাগুলি দিয়ে এই পদ্ধতিতে আদায় করে। আপনি দেখবেন বিশ্বে কিন্তু মুসলিম নামধারী আরও কিছু সম্প্রদায় আছে, আমি এখানে উল্লেখ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতিতে এটা রেখাপাত করতে পারে। তো আল্লাহর রাসূল কিন্তু ক্রাইটেরিয়া বলে দিয়েছেন যে আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কেন বলা হয়েছে দেখেন, এখন কেউ যদি 3 ওয়াক্ত পড়ে সে মুসলমান না, কেউ যদি আবার যে 5 ওয়াক্তরই আপনার জোহর আসর একসঙ্গে মিলিয়ে পড়ে ফেলে সে মুসলমান না। কেউ মাগরিব এশা একসঙ্গে পড়লে হবে না, কারণ আল্লাহ বলেছেন কি ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। শেখ, আমরা শুনবো আপনার থেকে, আমরা দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আতিকুর রহমান মিরপুর থেকে বলছি। জি, প্রশ্ন করুন ভাই। যে আমার মার একটা অনেক বড় অসুখ হইছে, তো আমার মার জন্য কি টাইপের দোয়া আমরা করতে পারি একটু দয়া করে বলবেন। আর আমার মার একটা প্রশ্ন হইতেছে, সূরা কাহাফ জুমার আগে পড়বে নাকি জুমার পরে পড়বে, একটু দয়া করে জানাবেন। কখন শেষ করতে হবে এই সূরাটা, দয়া করে একটু জানাবেন। বুঝতে পেরেছি ভাই। একটি বিষয়, আপনার আম্মা তিনি অসুস্থ কি বয়োবৃদ্ধির কারণে অসুস্থ নাকি স্বাভাবিক অসুস্থ, মুমূর্ষ, কোনটি? বার্ধক্যের কারণে নাকি অসময়ে সম্ভবত লাইনটি কেটে গিয়েছে, তো আমরা বুঝতে পেরেছি। শেখ, এই ভাইয়ের উত্তর হলো যে আপনার আম্মা যে কোনো কারণে অসুস্থ হয়ে থাকেন, অসুস্থ হলে যে দোয়া এবং যে আমলগুলি করতে হয় সেগুলি আপনারা করবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানা ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিদা বিল কদর, এই দোয়া নবীজি করতেন। তারপরে আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়ারদাল মুসলিমিন, তিনি এটা পড়তেন। আল্লাহ লা বাসা বিহি তুহুরুন, ইনশাআল্লাহ, এটা পড়তেন। এখন এগুলো আপনি কোনো দোয়ার ভান্ডার বা দোয়ার সংকলন কিনে আপনি দেখবেন, ছোট ছোট অনেক বই আছে। কিন্তু আবার শুধু তিনি যদি ইয়া শাফি আল আমরাদ, ইয়া শাফি আল আমরাদ এটাও পড়তে পারেন। তারপর অসুস্থতার জন্য যথাযথ চিকিৎসা করতে হবে। অসুস্থতার জন্য শক্তিশালী একটি প্রতিরক্ষা হলো দান করতে হবে। এবং মারাত্মক অসুস্থ হলে বড় আকারে, মনে করুন একটা গরু, একটা বড় ধরনের জন্তু, সেটা সাদাকা করে দিতে হবে। দরিদ্র মানুষদেরকে দিয়ে দিতে হবে, যে সমস্ত বস্তির বাসীরা জবাই করে খাও, সেখান থেকে আপনারা খেতে পারবেন না। অথবা মারাত্মক কঠিন রোগ হলে আপনার সামর্থ্য থাকলে
একটা মানত করতে হবে যে আমার এই চিকিৎসার পর আল্লাহ যদি ভালো করেন আমি 50,000 1 লক্ষ টাকা আমি অমুক মাদ্রাসায় অমুক মসজিদে বা অমুক গরিব মানুষদেরকে দিয়ে দিব। মসজিদ মানে বিল্ডিংয়ের জন্য না, স্টাফদের জন্য। এই মানতেরও ফায়দা আছে। আর হলো যথাযথ চিকিৎসা আপনার এটা খুঁজে বের করতে হবে। অনেক সময় এলোপ্যাথিকে হতে পারে, হোমিওতে হতে পারে, আয়ুর্বেদিকে হতে পারে। আর সূরা কাহাফ হলো আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনে পড়ো, অর্থাৎ গত রাত মাগরিব থেকে নিয়ে আজকের মাগরিব পর্যন্ত। এটা জুমার আগে পরের সাথে কোনো সম্পৃক্ত নয়। এটা উনি যখন খুশি রাতে পড়েছেন, এখন পড়বেন, না হলে জুমার পরে পড়বেন, মাগরিবের আগে পড়লেই হলো। এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর আপনারা বসে, ছেলেমেয়েরা বসে ইস্তেগফার পড়ে, দরুদ শরীফ পড়ে মাকে সামনে নিয়ে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 101 বার পড়বেন, পরে মাকে ফু দিবেন। তারপরে সূরা ফালাক নাস পড়ে ফু দিবেন। আর মার যখন ডাক্তারের কাছে যায়, চিকিৎসা যায়, বাচ্চাদেরকে বলবেন বাসায় বসে বসে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এটা শত শতবার, হাজারবার, লক্ষবার পড়বে। ইয়া সালামু হলো খতমে শিফা। শিফা মানে কি আরোগ্যের খতম। এগুলি করে চেষ্টা করতে, অর্থাৎ আমরা বাহ্যিকভাবে মেডিসিনের যে ট্রিটমেন্ট সেটাও করতে হবে, আল্লাহ তাআলার কাছে পূর্ণ ভরসা করতে হবে এবং সেই চেষ্টাও করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের আরো একজন কলার রয়েছেন, চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, জি প্রশ্ন করুন বোন। আচ্ছা, আমি বলছিলাম যে আমি হচ্ছে নামাজের সময় যে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বাইরে বেরোলে যে ওযু ভেঙে যায়, আমার যেটা সমস্যা হচ্ছে যে প্রায় প্রত্যেক জায়গাতেই যখন নামাজের শেষ হয়ে যায় তখন হচ্ছে প্রস্রাব রাস্তা দিয়ে বাইরের মতো বের হয় আর কি। সেক্ষেত্রে মানে কি করতে পারি আমি? এটা কি নিয়মিত হচ্ছে নাকি হঠাৎ? নিয়মিতই হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি শেখ। আমরা বুঝতে পেরেছেন যদি নিয়মিতভাবে এই সমস্যাটা যদি হয়, এই ধরনের সমস্যা, যেমন এটাকে কোরআন মানে হাদিসে কাসাতুল বাউল এরকম বা অনেকভাবে বলা হয়েছে, অর্থাৎ কারো নাক দিয়ে রক্ত পড়তেই থাকে, কারো বায়ু নিঃসরণ হতেই থাকে, কারো বয়সের কারণে প্রস্রাব হতে থাকে। এরকম রোগীকে আলাদা একটা বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছে যে উনি চেষ্টা করবেন পবিত্র পরিচ্ছন্ন যতক্ষণ আছেন অতক্ষণের মধ্যেই আপনার ওই অন্তত ফরজ নামাজটা পড়ে ফেলা, এরপর আবার উযু করে সুন্নত নফল পড়া। যদি এমন হলো যে ফরজের 2 রাকাতের মধ্যেই তার এরকম হয়ে যায়, আপনি যেটা বললেন, তাহলে এই নামাজটি হয়ে যাবে। আল্লাহ এই বিধানটা দিয়েছেন। কারো এটা এমন উজর যে থামানো যাচ্ছে না, তাহলে আপনি ওই যে এক নামাজের জন্য যে উযু করলেন, করে উযুর পাশাপাশি কাছে জায়গায় নামাজটা পড়ে ফেলবেন। এর মধ্যে যে দুর্ঘটনা ঘটেছে এটা আল্লাহ মাফ করে দিবে, কিন্তু এরপরে আবার যখন নামাজ পড়বেন আবার উযু করবেন। অর্থাৎ এক ওযুর দিয়ে এক নামাজ পড়তে পারবে, সেকেন্ড কোন নামাজ আমরা স্বাভাবিক অবস্থায় যেটা পড়ি 2টা নামাজও পড়তে পারি, সেটা তিনি পারবেন না। শুকরান, জাযাকাল্লাহ। আমরা শেখ, আপনি ঈমান ভঙ্গের বেশ কিছু কারণ নিয়ে কথা বলছিলেন। জি জি। এখন এই যে মৌলিক বিষয়গুলো, এগুলোর রক্ষা করা। আর ঈমান ভঙ্গ হয়ে যাবে কুফরি কোনো কথা বললে, যেমন আল্লাহ তাআলার যে পরিচয় বা শান এর পরিপন্থী কোনো কথা বললে, তারপর বিশ্বাসের ক্ষেত্রে কোনো আল্লাহ বিরোধী অথবা আল্লাহর সঙ্গে শরীক হয়ে যায় এরকম কোনো বিশ্বাস মনে মনে পোষণ করলে, ধর্মের মৌলিক বিধান ফরজ বিধানকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। এজন্য ইয়াকফুরু জাহিদুহু বলা হয়েছে যে শরীয়তের কোনো ফরজ বিধান অথবা কোরআনের কোনো আয়াত অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, প্রকাশ্যভাবে ঈমান ভেঙে যাবে। এভাবে আল্লাহ তো সব কিছুর মালিক, তবে ওই ডাক্তারের কাছে না গেলে আমার সন্তানটা হইতো না, এরকম বললে এই ঈমান ভেঙে যাবে। বলতে হবে যে ডাক্তার সাহেব চিকিৎসা মেডিকেল সায়েন্স ওসিলা, কিন্তু রোগ আরোগ্য আল্লাহই দিয়েছেন, সন্তানটি আল্লাহই দিয়েছেন। অর্থাৎ কোনো মেডিসিন বা ডাক্তারের উপর পূর্ণ আস্থা রাখা যাবে না যে তিনি আমাকে সুস্থ করেছেন বা সন্তান দিয়েছেন। উসিলা হিসেবে আস্থা রাখা যাবে, উসিলা হিসেবে উৎস হিসেবে না, উৎস আল্লাহ। এটা মনে রাখতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মানা, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী মানতে হবে। এর 3টার কোনো একটি অস্বীকার করলেই সে কাফের হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। এভাবে কোরআনুল কারীম, এটি আল্লাহর কিতাব,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নাজিল হয়েছে, বিশ্ববাসীর জাগতিক পারলৌকিক মুক্তি এর মধ্যে নিহিত আছে, এটার ব্যাপারে কোনো সন্দেহ থাকলে ঈমান ভেঙে যাবে। এভাবে কবরকে অস্বীকার করলে ভেঙে যাবে, পরকালকে অস্বীকার করলে ঈমান থাকবে না। তারপর আপনার মানে কোনোভাবে শরীয়তের কোনো বিধানকে অবমাননা করলে, উপেক্ষা করলে ঈমান ভেঙে যাবে। কোনো মানুষকে, এই যে একটা হাদিস আছে যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে কোনো মুসলমানের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হলে, সে মুসলমান কেন, সে মুসলিম, এই কারণে কাউকে মারতে গেলে তাহলে তার ঈমান থাকবে না। এরপর আপনার ওই হারাম জিনিসকে হালাল মনে করলে, যেটা আল্লাহ হারাম করেছে, যেমন সুদ হারাম, সেটাকে নিজে নিজে হালাল মনে করলে ঈমান চলে যাবে। এরকম ঘুষ হারাম, যে হালাল মনে করে, চুরি হারাম, ডাকাতি হারাম, আত্মসাৎ করা হারাম, মানুষের সম্পদ ভক্ষণ করা হারাম, পরনারী মনে করতে হবে, নিজের স্ত্রীকে মনে করতে হবে। এই ব্যভিচার হারাম, হালাল মনে করলে ঈমান চলে যাবে। মদ হারাম, হালাল মনে করলে ঈমান চলে যাবে। এরকম চুরি করা হারাম, হালাল মনে করলে ঈমান চলে যাবে। অর্থাৎ কোনো হারামকে হালাল মনে করলে ঈমান চলে যাবে। আবার হালালগুলিকে হারাম মনে করলেও ঈমান চলে যাবে। যে কাজগুলি আল্লাহ হালাল করেছেন, যে ধরুন আপনার বিয়ে শাদী করা হালাল, এটাকে যদি কেউ হারাম মনে করে, এরকম অনেক লোক আছে বিয়ে করে না, বিয়ে না করা মানে এটা সগীরা গুনাহ, কিন্তু বিয়ে করা হারাম মনে করলে তার ঈমান চলে যাবে। এভাবে নামাজকে অবজ্ঞা করলে ঈমান চলে যাবে, সাহাবায়ে কেরামকে গালি দিলে ঈমান চলে যাবে। তারপরে পবিত্র আরদুল মুকাদ্দাসা, মক্কা মদিনা, বাইতুল মুকাদ্দাস, পবিত্র ভূমি, আম্বিয়া কেরামের স্মৃতি, এগুলিকে অবজ্ঞা করে, অবমাননা করে কিছু বললে লেখলে ঈমান চলে যাবে। আমরা ইতিপূর্বে মাঝে মাঝে এমনটি দেখতে পাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজানদের চরিত্র নিয়ে অনেকে বিভিন্ন নোংরা কথা বলেন, তাদের ক্ষেত্রে কি বলবেন? ঈমান চলে যাবে পরিষ্কার। আল্লাহ তাআলা কোরআনে ওনাদেরকে যে মর্যাদা দিয়েছেন, এক কথা তিনি বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যাবতীয় জাত ওই ছেলেরা বলে বা কবি সাহিত্যিকরা বলে, তারা সবকিছু বলার আগে আল্লাহ বলেছেন যে তাদের যাবতীয় গুণাবলী, বৈশিষ্ট্য, স্বভাব চরিত্র সহই আমি সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট, তো আপনি বলার কে? নিঃসন্দেহে। এবং তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং আমাদের নবীজি মর্যাদা আল্লাহর পরেই, এবং আল্লাহ তাআলার পরে যে চেয়ারটা এটা নবীজির, এরপরে অন্য নবীরা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এবং ওই মানে ঈসা আলাইহিস সালাম বা সাধারণ অন্যান্য নবীদের পরে হলো আমাদের আবু বকর, ওমর, উসমান, আলী এবং আশারা মুবাশশারার মর্যাদা। এই আমাদের সাহাবীদের মর্যাদা অনেক ফেরেশতার চেয়েও বেশি। তাহলে আপনি এক দুজন লিখে কি করবেন? সারা পৃথিবীর 200 কোটি মানুষ, মানে 5 জনে বা 4 জনে একজনই তো মুসলমান। তো এই মুসলিমদের 80% তো জুমার নামাজ পড়ে। তারা 200 কোটি মুসলিমের আমরা 80% জুমা পড়ে বা নামাজ পড়েন। হ্যাঁ, নামাজ পড়ে 50 ভাগ বা 40 ভাগ, 80 ভাগ নামাজ জুমা পড়ে। তো জুমা পড়ে এই মানুষগুলি যে একটা ধর্মকে মেনে চলেছে, এই মানুষগুলির মতো পরিচ্ছন্ন আরেকটা জাতি দেখান। এরকম তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে আরেকটা জাতি দেখান। 1 মাস না খেয়ে থাকে আরেকটা জাতি দেখান। তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করে আছে অন্তত 50 কোটি লোক আরেকটা জাতি দেখান। আল্লাহু আকবার। হ্যাঁ, তারপরে নিজেদের কষ্টে অর্জিত টাকা থেকে লাখে 2,500 টাকা, 1 কোটি 2.5 লক্ষ টাকা জাকাত দিয়ে আরেকটা জাতি দেখান। তারপর নিজেদের 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হজ করতে যায় 40 লাখ লোক, সেখানে এই 40 লাখ লোক যখন তওয়াফ করে সেখানে 20 লাখ নারী থাকে, সুন্দরী, পৃথিবীর সুন্দর মেয়ে লোক থাকে, সুন্দর পুরুষ থাকে। সেখানে কোনো ছেলে মেয়ে কোনো অপরাধ করেছে একটা দেখান। এরকম 20 লাখ লোককে পাহারা দেওয়ার জন্য কি পরিমাণ এসএসএফ, বিডিআর, বিজিবি, পুলিশ, র্যাব, সোয়াত দরকার ছিল, সেখানে কয়জন আছে যে বন্দুক নিয়ে মানুষকে ফেরাচ্ছে? তাহলে এতগুলি সৌন্দর্য দেখলেও আপনি বুঝে আসে না, খালি ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 9 বছরের বিয়ে হয়েছে এটা খালি চোখে পড়ে। তারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 9 বছরে ঘর সংসার, ওনার গ্রোথটা কত দেখছেন? উনি আমাদের দেশের ওই আপনার 22 বছরের মেয়েদের চেয়েও অনেক বলিষ্ঠ বড় একজন নারী ছিলেন, এবং আল্লাহ ওনাকে আধ্যাত্মিক নির্দেশনা দিয়েছেন যে
পৃথিবীতে একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বাহির এবং ঘর সমানভাবে বিশ্ববাসীর কাছে উন্মোচিত। ওনার ঘরে উনি কিভাবে ঘুমান, কিভাবে গোসল করেন, কিভাবে মেসওয়াক করেন, কিভাবে দাম্পত্য জীবন চালান, কিভাবে স্ত্রীদের সঙ্গে লেনদেন করেন, কিভাবে তিনি খান, কিভাবে পড়েন, রাগের সময় কি করেন, শান্তির সময় কি করেন, সব খুলে বলার জন্য ওনাকে আল্লাহ তাআলা পিএস হিসেবে দিয়েছিল। যে কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই 9 বছরের জীবনে কোনো সন্তানই হয় নাই। তাহলে বোঝা যাবে এটা আধ্যাত্মিক একটা বিষয়, সন্তান কেন হলো না। এটা আল্লাহ তাকে দিয়েছেন মেধাবী এক নারী, যিনি আগেই 1600 মেসরা বলে মানে হেকমতের প্রজ্ঞা জ্ঞানের কথা ওনার মুখস্থ ছিল। এককভাবে মুসলিম জাতির জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কিশোরী মেধা দক্ষতা তার মানে ট্যালেন্টেড হওয়ার কারণে উনি কি করেছেন 2210টা হাদিস 2210টি 2210টি নবীজির ঘটনা নবীজির বক্তব্য তিনি এই পুরা জাতির কাছে পেশ করেছেন। অন্য কোন সাহাবী সেটা বর্ণনা করেন নাই এককভাবে। তাহলে এই নারী কি এটা বুঝবে গরু ছাগলের সন্দেহে তারা তো আমাদের সত্যি আল্লাহ তো মর্যাদা এই জন্য দিয়েছেন, তারা জাতির মা উম্মাহাতুল মুমিনিন, এইজন্য এই ওনাদেরকে শ্রদ্ধা করা ঈমানের অংশ। আমরা তাদেরকে বিশ্বাস করা এটা ঈমানের বড় একটি পার্ট। সত্যিকার অর্থে ঈমানের যে শাখা প্রশাখা আমরা অল্প সময়ে তো শেষ করতে পারি না, তবে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, তিনি যা শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা মনে প্রাণে একেবারে বিশ্বাস করাটাই কিন্তু ঈমানের বড় একটি অংশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। বারাকাল্লাহু ফিকুম। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, ঈমান একজন মুসলিমের কাছে অত্যন্ত দামি সম্পদ। আমরা রবের কাছে সবসময় চাই যে আল্লাহ আমাদেরকে ঈমানের সাথেই মৃত্যুবরণ করান। কেননা যদি আমি ঈমানে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি রবের সন্তুষ্টি হাসিল করতে পারবো, সেটা আমার জন্য সহজ হবে, জান্নাতের পথ সহজ হবে। যদি ঈমান না নিয়ে কাফের অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমার জন্য অপেক্ষা করছে সেই কঠিন জাহান্নাম। এই জন্য রবের কাছে আজকের আয়োজন থেকে আমরা সবাই দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের মৃত্যু নসিব করুন, আল্লাহুম্মা আমিন। যতদিন হায়াত দেন সে সময় পর্যন্ত যেন ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারি, অটল থাকতে পারি, রব সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। দর্শক, আজকের মতো বিদায় নেব। এই সুন্দর আয়োজন আমরা প্রতি জুমাবার দেখব। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের স্ক্রিনে দেখানো নাম্বারে প্রশ্ন করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। দেখছিলেন 21 টিভির জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।